নমস্কার প্রিয় দর্শক, আর গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এসেছি হুগলির এক পড়ন্ত বিকেলে আমরা বেরিয়ে পড়লাম ব্রহ্মদত্ত ধামের উদ্দেশ্যে। এটা হুগলি জেলার বারুইপাড়ায় অবস্থিত। আপনারা ইতিমধ্যেই হয়তো এই মন্দিরের নাম শুনে থাকবেন। আমরা বাইকে যাচ্ছি শ্রীরামপুর হয়ে বড়া সিঙ্গুর দিয়ে। আপনারা যারা ট্রেনে আসবেন তারা হাওড়া বর্ধমান কর্ড লাইনে বারুইপাড়া স্টেশনে নেমে আসতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন স্টেশন, এখান থেকে টোটো করে পৌঁছে যাবেন বনমালীপুর এই ব্রহ্মদত্ত ধামে। মাথা পিছু 15 টাকা ভাড়া পড়বে। সময় লাগবে ওই 15-20 মিনিট মতো। এরকম মনোরম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাবেন এই ধামে। চলুন, আমরা এসে গেছি আমাদের আজকের গন্তব্যে। আমাদের সাথে আপনারাও দেখতে থাকুন পুরো ভিডিওটি। মন্দিরের মূল প্রবেশদ্বার এটাই। এখান থেকেই আপনাদের মন্দিরে প্রবেশ করতে হবে। কিছুটা এগিয়ে আপনারা দেখছেন একটা সিঁড়ি, ওই সিঁড়িটার নিচে আপনাদেরকে জুতো খুলতে হবে। তারপর মেন যে মন্দির তাতে আপনারা ঢুকতে পারবেন। আর মন্দির ঢোকার মুখে যে জায়গাটা, সেই জায়গাটাও আপনাদেরকে একবার দেখাই। সেই জায়গাটাও কিন্তু বেশ অনেকটাই জুড়ে, অনেকটা জায়গা জুড়ে। আর মূল মন্দিরে ঢোকার যে পথ, মূল মন্দিরে ঢোকার যে সিঁড়ি, এই দেখতে পাচ্ছেন, এখানে জুতো খুলে আপনাদের সবাইকে প্রবেশ করতে হবে। এই মূল মন্দিরে ঢোকার ডান দিকে একটা ছোট্ট মন্দির আছে। এইটা হচ্ছে মূল মন্দিরে ঢোকার প্রবেশ পথ। এই মূল প্রবেশ পথের বাঁ দিকেও একটা ছোট্ট মন্দির আছে। চলুন ভিতরে ঢুকে আপনাদের দেখাই। ভিতরের এই জায়গাটি কিন্তু বেশ বড়। অনেক মানুষ একসঙ্গে এখানে বসে আরতি দেখতে পারবে। এবার এই বিগ্রহ সম্পর্কে কিছু জেনে নেওয়া যায়। দত্তাত্রেয় হিন্দু দেবতা, যিনি ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের সম্মিলিত রূপ হিসেবে পূজিত হন। তিনি ত্রিমূর্তি নামেও পরিচিত। দত্তাত্রেয় ঋষি অত্রি ও মাতা অনুসূয়ার পুত্র এবং তাকে ঈশ্বরের অবতার হিসেবে ধরা হয়। দত্তাত্রেয় অবধূত গীতা গ্রন্থের রচয়িতা। যে বিগ্রহটি দেখতে পাচ্ছেন তার ওজন প্রায় 350 কেজি। মন্দিরের সময়সূচি জেনে নিন। দরকার হলে ভিডিওটি এখানে পজ করে এই বোর্ডটা দেখে নিতে পারেন। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা। শুধু দুপুরে 2 ঘন্টা 2টো থেকে 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। বৃহস্পতিবার বিশেষ পুজোর আয়োজন হয়। ব্রহ্মদত্ত ধাম হলো তৃতীয় ধাম, যেটি আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির। এছাড়া প্রথম ধাম শিবদত্ত ধাম, যেটি মধ্যপ্রদেশে,
দ্বিতীয় ধাম অনুসুয়া ধাম কন্যাকুমারীতে, তৃতীয় ধাম এই ব্রহ্মদত্ত ধাম ও চতুর্থ ধাম অত্রিদত্ত ধাম উত্তরাখণ্ডে অবস্থিত। দেখুন এই মন্দিরটি কত বড় জায়গা জুড়ে তৈরি হয়েছে। বাইরে যে ফাঁকা জমি দেখতে পাচ্ছেন সেটিও এই মন্দিরেরই অংশ। প্রায় 150 থেকে 200 বিঘা জমি আছে, আর চারিদিকের পরিবেশও খুবই শান্ত ও মনোরম। এবার আমরা এসেছি মন্দিরের নিচের অংশে। চলুন আপনাদের এই জায়গাটিও ঘুরে দেখাই। এখানে কে আছেন বলুন তো? এই দেখুন দেবাদিদেব মহাদেব। আসুন মন্দির সম্পর্কে আরো কিছু জেনে নেওয়া যাক। 2018 সাল থেকে এই মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়েছিল। তারপর থেকে প্রায় 7 বছর হতে চললো, কিন্তু এখনো এই মন্দিরের কিছু কিছু জায়গায় টুকটাক কাজ বাকি রয়েছে। মূলত কাজ বাকি রয়েছে ভোগ বিতরণের জায়গাগুলোতে। আরেকটা কথা বলে রাখা ভালো এই ফাঁকে যে বনমালীপুরের ব্রহ্মদত্ত ধামে কিন্তু সপ্তাহে প্রত্যেক দিন ভোগ দেওয়া হয় না। এখানে মূলত ভোগ দেওয়া হয় বৃহস্পতিবার 4 বার আরতি হয় মন্দিরে, আর সপ্তাহের অন্যান্য দিন হয় 2 বার। দুপুর 1টার মধ্যে আপনারা এসে ভোগের কুপন সংগ্রহ করতে পারেন। তারপর 1:30 থেকে ভোগ বিতরণ শুরু হয়। এই যেমন আমরা আজ এসেছি শুক্রবার, গতকাল ছিল বৃহস্পতিবার, প্রায় 5000 মানুষ এখানে ভোগ গ্রহণ করেছিলেন। আর এখানে মূলত ভোগ দেওয়া হয় অন্নপ্রসাদ, মানে ভাত, ডাল, 1 বা 2 রকমের তরকারি, আর শীতকালে দেওয়া হয় খিচুড়ি। মন্দিরের মূল ঢোকার গেট এটি। এই গেট দিয়ে ঢুকেই বাঁ হাতে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন সবুজ রঙের পর্দা দিয়ে ঘেরা, এই জায়গাটিতেই মূলত দুপুরবেলা করে ভোগ বিতরণ হয়। বৃহস্পতিবার করে এখানেই সবাইকে ভোগ বিতরণ করা হয় মন্দিরের তরফে। হাজার হাজার ভক্ত আসেন এই ভোগ গ্রহণ করতে, আর এই ভোগ সম্পূর্ণ বিনামূল্যে। এখানে আপনাকে কোনো রকম অর্থ দিতে হবে না এই ভোগের জন্য। সন্ধে নামছে আর ব্রহ্মদত্ত ধাম সেজে উঠছে এরকম রং বেরঙের আলোতে। মন্দিরটা আরো যেন মায়াময় হয়ে উঠছে। আপনারাও একদিন সময় সুযোগ করে চলে আসুন এই মন্দিরে, কাটিয়ে যান কিছুটা সময়। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।